ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে 2 দিনের সংঘর্ষে 3 পুলিশ সহ অন্তত 50 জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শনিবার বেলা 12টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় 5 ঘন্টা ধরে চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে এসেছে। শনিবার সকাল 7টা থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ বাজারে শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। উভয় পক্ষ ঢাল, সরকি সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। বাজারের দক্ষিণ প্রান্তে মনসুরাবাদ গ্রামের মানুষ আর উত্তর প্রান্তে মাঝিকান্দা, খাপুরা ও সিংগাইর গ্রামের মানুষ অবস্থান নেয়। উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে একে অপরকে ঘায়েল করার চেষ্টা করেন। পরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে সংঘর্ষ থামাতে সমর্থ হয়। স্থানীয়রা জানায়, ঈদের সময় বাজি ফুটিয়ে উশৃঙ্খলতা করার চেষ্টা করে মনসুরাবাদ এলাকার কয়েক যুবক। এ সময় তাদেরকে নিষেধ করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা, যা নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরেই নিজেদের আধিপত্য দেখাতে শুক্রবার খাপুরা গ্রামের 2 যুবককে মারধর করে মনসুরাবাদ গ্রামের উঠতি বয়সী তরুণেরা, যা নিয়ে শুক্রবার বিকেলে 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে শনিবার সকালে ঢাল, সরকি সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষ। অত্যাধুনিক বেয়াদব, মানে আমরা প্রতিবাদ করা ঈদের সময় আমাদের ওই পাশে মানে ওদের এক মেয়ে আর কি থাকে আমাদের গ্রামে, এক বিল্ডিং ভাড়া, তার বিল্ডিংয়ের সামনে এরকম যে বাজি বুজি ফুটাইয়া বেদব, আমরা বসে দাবা খেলতেছি চান রাত্রে, তো আমাদের সামনে এসে বাজি ফুটাইছে। এই আমরা বলছি পরে মনে করেন আমাদের বাড়ির সামনে এসে আমাদেরকে হুমকি টুমকি দেয়। কী বলবো, পরে আমরা আবার আমাকে মুরব্বীর কাছে বললাম, তারা বলছে ঠিক আছে, এই সময় আমাকে এই সমস্ত দরকার নেই, করে গেছে, চলে যায়। আপনারা মুরব্বীরা জানি ঈদের পরে বাজি ফুটেছিল, বাজি ফুটে নিয়ে এনে তখন ছিল, এটার সমাধান দেয় নাই। ওই সমাধান না আতে আস্তে আস্তে এটা চলাই গেছে। গতকাল 2টা ফলা এদিক গেছিল, তাকে মারছে, মারলি পরে তারা রাত্রে পরে একটি সংকট জড়াই গেছে। রাত্রি সন্ধ্যা পর্যন্ত টুকটাক মারামারি হয়েছে। পরে সকাল 7টা শুরু হয়েছে, 12টা পর্যন্ত হয়েছে। তখন গতকাল বিকাল 5টার দিকে আমাদের 5 নং ওয়ার্ডের খাফুরা গ্রামের 2টা ছেলে ওখানে রস খেতে যায়, সেটা হচ্ছে জাহিদুল মাতুব্বর এবং আজিম। তখন ওই কিশোর গ্যাংয়ের সংঘবদ্ধ আক্রমণ, মানে এত বেশি আক্রমণ ছিল যে ওই মায়ের গুলো বর্ণনা অতীত। তাৎক্ষণিক আমাদের খাপুরা গ্রামের বিপ্লব মাতুব্বর ওনাকে ঠেকাইতে যায়, ওই ঠেকাতে যায় তাকে সহ মারে। তো ভালো মারার পর চলে আসে। আমাদের এই 5 নং ওয়ার্ডে যারা মুরব্বীরা ছিল তারা বলছে যে আমরা ঝগড়াঝুটি করবো না, দেখি তারা কোনো বিচার দেয় কিনা। তো আমরা বিচারের আশায় রয়ে গেছিলাম, কিন্তু তারা মনে করেন যে আবার দেখি লাঠিসোঁটা নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আবার চলে আসছে। হ্যাঁ, পরে শেষে চলে আসার পর আমাদের এখানে লোকজনগুলো প্রতিরোধ করছে। আজকে সকালবেলা তাদের উদ্দেশ্য ছিল এনিহাও আমরা বাজারে প্রবেশ করবো এবং বাজারে তারা নিয়ন্ত্রণ নেবে। আর তারপর পরিস্থিতিতে আমাদের এই 5 নং ওয়ার্ডের এই 3টে গ্রাম খাপুরা, মাঝগান্দা, সিঙ্গারিয়া, এরা এই ওদের আক্রমণ, লুটতরাজ এবং কিশোর গ্যাংদের প্রতিরোধে এরা ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিরোধ গড়ে তোলে। তখন এই মনে করেন যে আমাদের স্থানীয়ভাবে যারা আছে এরা আমাদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুজনেই করে প্রায় 7টা থেকে এই আমাদের যৌথ বাহিনীর 2 পক্ষ, হ্যাঁ যৌথ বাহিনীর হস্তক্ষেপে তারা আসার পর এই আমাদের পরিস্থিতি এখন পর্যন্ত 7টা থেকে প্রায় 12টা পর্যন্ত, 11টা বা 12টা। মনসুরাবাদ বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, এই বাজারকে কেন্দ্র করে মাঝে মধ্যেই ঘটে হামলা পাল্টা হামলার ঘটনা। এতে শঙ্কিত থাকেন ব্যবসায়ীরা। ভাঙচুর ও লুটপাট আতঙ্কে সময় কাটে তাদের। এলাকাবাসী মনে করেন এমন ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। পাশে যারা আছে আমরা এগুলোর সংঘর্ষ পছন্দ করি না। কিছু কিশোর গ্যাং ছোট পোলাপানের থেকে এখন ওরা কেবল একটু সাবালক হয়ে উঠছে, যার কারণে ওদের ভিতরে যা কিছু দেখতেছি বর্তমান পরিস্থিতি খুবই ভয়ানক, খুবই খারাপ। এই সমস্ত বাচ্চা কাচ্চার ধরনী এলাকায় যে এই অশান্তি বিরাজ করছে। ইমানুদ্দিন হাওলাদার, আমি বাজারের দোকানদার। আমরা তো ভয় তো করেই, ভয় যে কোনো জিনিসের লুটপাট হওয়ার সম্ভাবনা থাকে, একটা আতঙ্কগ্রস্ত অবশ্যই থাকে। বাজারের মধ্যে এসে বাজারকে আসলে তো কাজের জায়গা তো বাজারের ভিতরে না, এটা এইগুলা এবং মাদক ব্যবসায়ী এবং মাদক যারা খায়, এই ধরনের বাচ্চারা যাদের হাতে মাদক তুলে দেওয়া হচ্ছে, এগুলো থেকে যদি নিরসন হয় তাহলে আমরা ইনশাল্লাহ শান্তিতে বসবাস করতে পারবো। আমরা চাই এলাকায় আমরা দোকানদার বাজারে যত শান্তির শৃঙ্খলাভাবে আমরা যেন বসবাস করতে পারি, এই প্রত্যাশা আমাদের। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, বেলা 12টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে মুরব্বীরা তা নিয়ন্ত্রণ করবে বলে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু যুব শ্রেণী অতিমাত্রায় উত্তেজিত হয়ে সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পড়ে। যে কালকে রাতে সন্ধ্যার পরে একটা ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে, ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে।
তো তাৎক্ষণিক আমাদের পুলিশ আসছে, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আমরাও এলাকার যারা নেতৃবৃন্দ আছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের সাথে কথা বলেছি। তারা কমিটমেন্ট করেছিল যে না, তারা এটাকে আর মানে বাড়তে দিবে না। তো আসলে অনাকাঙ্ক্ষিতভাবে আজকেও সকালবেলা তারা 8টার দিকে এটা শুরু করেছে। আমার কাছে ফোন এসেছে, আমরা সহ এসপি সহ আমাদের ডিবি পার্টি সেনাবাহিনীর অফিসার সহ আমরা এখানে আসছি। এসে যে পক্ষের আসলে দেশীয় অস্ত্র তাদের আসলে মূল এই যে মারামারি সেটা সূত্রপাত। তো এক পর্যায়ে আমরা আমাদের বিভিন্ন ডিবি পার্টি নিয়ে আসছি, পুলিশ লাইন থেকেও অফিসার নিয়ে আসছি, তারপর র্যাব আসছে, সেনাবাহিনী আসছে। তো সবার এই অংশগ্রহণের মাধ্যমে এলাকার নেতৃবৃন্দ আছে কিছু, তাদের সহযোগিতার মাধ্যমে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। বেসিক্যালি খুব একটা বিপক্ষের দেশীয় যে ইটের আঘাতে কিছুটা হয়তো কিছু লোক আহত হয়েছে, এর কোনো এছাড়া কোনো দোকান বা অন্যান্য বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি আমরা এই পর্যন্ত আমাদের পরিলক্ষিত হয়নি। এখনও পরিস্থিতি শান্ত আছে। আমরা উভয় পক্ষের সাথে আলোচনা করতেছি বা পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ আনা যায় সেভাবে আমাদের তৎপরতা অব্যাহত আছে। উভয় পক্ষে ময়মুরপির সাথে আমরা কথা বলেছি। তারা আমাদের কথা দিয়েছিল যে না, তারা আর কোনো সংঘর্ষে জড়াবে না, তারা বসে এটা সমস্যার সমাধান করবে। কিন্তু হঠাৎ করে আজকে সকাল 8টার দিকে যেটা আমরা শুনেছি যে ময়মুরপির কথা যারা ইয়ং ছেলেপেলে তারা শোনেনি, তাদেরকে বায়োলেট করেই তারা আসলে এই নিজেদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত করেছে। আহতের খবর আমরা এখনো পাইনি। আমরা আমাদের অফিসার অলরেডি থানা যে হসপিটাল আছে সেখানে পাঠিয়েছি। হয়তো যদি পরবর্তীতে জানতে পারি হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য কি আহত আছে? হ্যাঁ, আমাদের 2-3 অফিসার সামান্য ইটের আঘাতে আহত হয়েছে। আমরা স্থানীয়রা মনে করেন যুব ও কিশোর শ্রেণীকে এখনই নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে আরো বড় ধরনের ঘটনা ঘটার শঙ্কা থেকে যাবে।